নির্বাচনী প্রচারণা চলছে এবং আমরা 11 দলের পক্ষে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বাংলাদেশের মানুষ পরিবর্তন এবং সংস্কারের পক্ষে ভোট দিতে চায়। 11 দলীয় জোট পরিবর্তন এবং সংস্কারের পক্ষের জোট হিসেবে জনগণের কাছে অলরেডি সেটা প্রমাণিত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এবং অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হতে হবে, ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা সরকার গঠনের জন্য যে কয়টা সিট প্রয়োজন 11 দলীয় জোট সেই সিট সংখ্যা নিশ্চিত করে আগামী সরকার গঠন করতে পারবে। এবং এই ধারাবাহিকতা, এই একই প্রতিফলন আমরা 11 আসনেও দেখতে পাবো ইনশাল্লাহ। এই 11 আসনে সাপলাকলি বিজয় লাভ করবে ইনশাল্লাহ। আপনারা অলরেডি দেখেছেন যে 11ই আমরা জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছি, মানুষের কথা শুনতে, মানুষ তার সমস্যার কথা বলতেছে। বিপরীত দিকে আপনারা দেখবেন যে অন্য জোট তারা ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী এই ধরনের লোকদেরকে নমিনেশন দিয়েছে। ফলে এটা আমাদের জন্য একটা দুঃখজনক যে 5ই আগস্ট পরবর্তী আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না। একজন ভূমিদস্যুর সাথে অথবা একজন দ্বৈত নাগরিকত্বের সাথে এইরকম লোকদের সাথে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি জনগণ সেটা রায় দেবে। আমরা অলরেডি বলেছি এই নির্বাচনকে ঘিরে নানা দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ থেকেও হস্তক্ষেপের চেষ্টা রয়েছে। 12ই ফেব্রুয়ারি যদি ভোট কেন্দ্র দখল হয় এবং সেটাকে যাতে জনগণের সামনে না আসে সেটারও এক ধরনের প্রচেষ্টা রয়েছে। কিন্তু আমরা মনে করি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে 12ই ফেব্রুয়ারি রায় হবে।